এই দেখতে পাচ্ছেন এসি কর্ডটা লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন চালু হয়েছে। এখন প্রিন্ট করে দেখব ঠিক হয় কিনা। এই দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে মেশিনগুলা নিজেরাই মেরামত করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন প্রথম পেজে এইভাবে কালি আসে। এই দেখতে পাচ্ছেন পরের পেজগুলো ক্লিয়ার আসে। এই দেখতে পাচ্ছেন পরের পেজগুলো ক্লিয়ার আসে, প্রথম পেজে এভাবে কালি আসে। এখন কিভাবে সমাধান করবেন আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন 2523 মডেল, তোশিবা 2523 মডেল। এখন এই মেশিনটা কিভাবে এই সমস্যার সমাধান করব আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে পাওয়ারটা বন্ধ করে দিব। এই দেখতে পাচ্ছেন এই প্রথমে প্লাগটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এসি কোডটা খুলে নিয়েছি। এখন এই দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে ড্রামটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, লক আছে, লকটা টান দিলে হালকা খুলে যাবে। পরে এই দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দিয়ে ধরবেন। এই দেখতে পাচ্ছেন এটা ধাক্কা দিবেন, দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন এটা ধরে এইভাবে হালকা টান দিলে খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন এইভাবে খুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন ড্রাম ইউনিটটা খুলে নিয়েছি। এখন এই দেখতে পাচ্ছেন এই লকটা প্রথমে খুলে নিব। এইভাবে ধরে টান দিলে খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন এই লকটা প্রথমে খুলে নেবেন, এরপরে এটা খুলে নেবেন, ডটটা খুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন প্রথমে এই ড্রাম ইউনিটটা পরিষ্কার করে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে কালিগুলো পরিষ্কার করে নিব হালকা। এই দেখতে পাচ্ছেন এই ড্রাম এই দেখতে পাচ্ছেন প্রথমে এই বেলেটটা খুলে নিব। এই স্ক্রু দুইটা খুলে নিব আগে। এই দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা এই ব্লেডটা চেঞ্জ করে দিবেন।
এই দেখতে পাচ্ছেন, প্রথমে ড্রাম ইউনিটটা আপনারা পরিষ্কার করে নেবেন। যদি কাজ না হয় আপনারা এই ব্লেডটা চেঞ্জ করে দিবেন। এই দেখতে পাচ্ছেন 300 থেকে 400 টাকার ভিতরে এই ব্লেডটা আপনারা পেয়ে যাবেন। আমি এখন ড্রাম ইউনিটটা পরিষ্কার করে নিব। এই দেখতে পাচ্ছেন আমি ব্লেডটা নিয়েছি, এখন নতুন এই ব্লেডটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন এখন নতুন এই ব্লেডটা লাগাবো, তারপর আপনাদেরকে দেখাবো সমস্যার সমাধান হয় কিনা। এখন এই ব্লেডটা এখানে আপনারা হাত দিবেন না, এই ব্লেডটাতে আপনারা সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিবেন। এখন আগের মতো এই স্ক্রুগুলো লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন ব্লেডটা লাগিয়ে দিয়েছি, এখন ইউনিটটা লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এই ইউনিটটা লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এখন ড্রাম ইউনিটটা লাগিয়ে দিব। আগের মতো সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন এইভাবে ধাক্কা দিবেন হালকা হালকা। দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। এখন এই দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে, এই লকটা লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে, এই লকটা লাগিয়ে দিব এখানে সুন্দরভাবে। এই দেখতে পাচ্ছেন কানেক্টরটা লাগিয়ে দিয়েছি। এখন মেশিনটা আবার চালু দিয়ে দেখাবো ঠিক হয় কিনা। এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এসি কোডটা লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন চালু হয়েছে। এখন স্পিন করে দেখব ঠিক হয় কিনা। এই দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে মেশিনগুলা নিজেরাই মেরামত করে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আগে উপরে কালো দাগ আসতো, এই দেখতে পাচ্ছেন আগে উপরে এরকম কালো দাগ আসতো, এখন এখানে আসে নাই, একদম ক্লিয়ার। এভাবে আপনারা খুব সহজে এই মেশিনগুলো মেরামত করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।